এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই প্রখর রৌদ্র মাথায় নিয়ে আপনারা সবাই এসেছেন। আমার আসতে একটু কাল বিলম্ব হয়েছে, যাই হোক আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যাকে কেন্দ্র করে আজকের এই জনসভা। মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাদোয়ান বিধানসভা থেকে রাজীব লোচন সরেন মহোদয়। আমার আগে তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পেয়েছি বড়বাজার ব্লকের সভাপতি লম্বোদর মাহাতো সহ সুজিত মাহাতোকে পেয়েছি, রঘুনাথ মাঝি রয়েছেন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিমা সরেন রয়েছেন, চন্দ্রশেখর দাস রয়েছে, চন্দন সিংহ মাল্লা রয়েছেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছে, সুখেন মাহাতো রয়েছেন, শান্তি গোপাল গাঙ্গুলি, পার্থজিৎ মাহাতো, উত্তম মিশ্র, বিশ্বজিৎ মাহাতো, সুদর্শন মাহাতো, প্রতুল চন্দ্র মাহাতো, জগদীশ মাহাতো, সুমিতা সিংহ মল্ল, শশধর মুদি, নিয়তি মাহাতো, শিবানী মাহাতো, লম্বোদর মন্ডি, কালেন্দ্রনাথ মান্ডি, বঙ্কিম সিং, কমলাকান্ত বাস্কে, মৌমিতা সিংহ দেব, রেবতী রামন টুডু, বীরেন্দ্রনাথ মাহাতো, উত্তম পতি, কুতুবুদ্দিন খান, আলিম আনসারি সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এখানে কি হয়েছে দেখতে অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছেন না? কি হয়েছে বলুন, একটা বাড়াতে হবে। আচ্ছা, এখানে যে ছাতাগুলো আছে একটু খুলে দিন না, তাহলে পিছনের লোকেরা দেখতে পায়। ছাতার উপরের দিকটা খুলে দিন, পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। এদিকে সবাই শুনতে পাচ্ছেন? এখানে শেডটা একটু নিচে নেমে এসছে, অসুবিধা হচ্ছে দেখতে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে, সব দেখতে পাচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই কাঠফাটা রোদ, চৈত্রের রোদ মাথায় নিয়ে আপনারা ঠাঁই বসে সভা শুনছেন। এখন প্রায় বেলা 1:30 বাজে, 1:40। 12টা থেকে 11:30 থেকে লোক এসছে। আমি 12:30টায় ছুটি পেয়েছি, মাঠ কানায় কানায় পড়ি। যারা এই কাঠফাটা রোদ মাথায় নিয়ে সবাই আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 27 তারিখ যত বাধা বিপত্তি আসুক না কেন, ভোটটা তৃণমূল কংগ্রেসে দেবে। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে এই পুরুলিয়ার বান্দোয়ানের মাটি বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা বহিরাগতদের সাথে নয়, আমরা বাংলা মেয়ের সাথে আছি। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 2 তারিখ ভোট বাক্স যখন খুলবে, বিজেপিকে কড়ায় ঘন্টায় জবাব দিয়ে পদ্মফুলের জায়গায় সর্ষে ফুল দেখিয়ে ছাড়বে। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে উন্নয়নের সাথে ছিলাম, আছি, থাকবো। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বহিরাগতদের বিতাড়িত করব আর বাংলার মেয়েকেই আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী করব। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমার মা বোনেরা এখানে বিপুল সংখ্যায় আজকে উপস্থিত হয়েছে।
বার বেলায় সংসারের কাজকর্ম ছেড়ে আপনারা আমাদের সবাই এসেছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনারা জানেন আগামী 27 তারিখ পুরুলিয়ার ভোট, আজকে প্রচারের শেষ দিন 25 তারিখ। আপনারা বলুন, এই পুরুলিয়ার বান্দোয়ানের মাটিতে গত 2 বছরে এখন যারা দিল্লি থেকে এসে ডেলি প্যাসেঞ্জারি করছে মমতা ব্যানার্জিকে হারাবে বলে আর বাংলা দখল করবে বলে, এদের টিকি খুঁজে পাওয়া গেছে? 2 বছরে কেউ দেখতে পেয়েছেন? আমফানে, লকডাউন কালে, করোনার সময়কালে কাউকে খুঁজে পাওয়া যায়নি। একমাত্র উন্নয়নের ডালি নিয়ে পুরুলিয়ায় কে পৌঁছেছে? আমাদের জননেত্রী বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে। এখানে বাংলার মা ভাই বোনেরা, বান্দোয়ানের মায়েরা রয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে বশ্যতা স্বীকার করুক? আপনারা চান দিল্লি মধ্যপ্রদেশের কাছে গিয়ে বাংলা আত্মসমর্পণ করুক? আপনারা চান আগামী 5 বছর মধ্যপ্রদেশের নেতাদের স্থাবকতা স্বীকার করে আমরা বেঁচে থাকি? আপনারা চান বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির কাছে মাথা নত করুক? আপনারা চান? চান মায়েরা? চান বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান? আপনারা চান দিল্লির কাছে বশ্যতা স্বীকার করুক? আপনারা চান মাথা নত করুক? না আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে লড়াই করে দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনুক? আপনারা চান বাংলা কি জিনিস, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা বহিরাগতদের কড়ায় গন্ডায় জবাব দিয়ে আগামী দিন বাংলা থেকে বিতাড়িত করুক? আপনারা কি চান? সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। ভারতীয় জনতা পার্টি 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল কি 15 লক্ষ টাকা দেবো। কেউ 15 টাকা পায়নি। বলেছিল কি 2 কোটি বেকারের চাকরি দেবো, একটা বেকারের চাকরি হয়নি। বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করে বলেছিল আমরা কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়নি, গরিব আরো গরিব হয়েছে, আর বড় লোক ধনী আরো বড় লোক ধনী হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজ রসাতলে। আজকে যা বলেছিল সব জুমলা, একটা কাজ করেনি। আর বাংলার মেয়ে বলেছিল আমি ক্ষমতা এলে স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে। বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে। বলেছিল গতিধারা দেবো, দিয়েছে। বলেছিল কৃষক বন্ধু দেবো, দিয়েছে। যা বলেছিল অক্ষরে অক্ষরে পালন করেছে। একদিকে 4 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। কি বলছে? বলছে আমরা এলে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করব। এই বহিরাগতগুলো জানে না মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত স্তর অব্দি মহিলাদের জন্য 50% সংরক্ষণ করে দিয়েছে। এই বহিরাগতগুলো জানে না। এরা বলছে কি? এরা বলছে আমরা ক্ষমতা এলে মহিলাদের জন্য বাসে যাতায়াত বিনা পয়সায় বিনামূল্যে করে দেবো। আমি বলি এতদিন মধ্যপ্রদেশে ক্ষমতায় কেন মধ্যপ্রদেশের মহিলাদের জন্য করেননি? এতদিন গুজরাটে ক্ষমতায় কেন গুজরাটের মহিলাদের জন্য করেননি? এতদিন আসামে ক্ষমতায় কেন আসামের মহিলার জন্য করেননি? এতদিন ত্রিপুরায় ক্ষমতায় কেন ত্রিপুরার মহিলাদের জন্য করেননি? আর ভারতীয় রেল তো আপনাদের। ভারতীয় রেলের তো কোনো রাজ্যের অনুমোদনের প্রয়োজন হয় না। আপনাদের যদি ক্ষমতা থাকে জুমলা না দিয়ে ভারতীয় রেলে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করে দেখিয়ে দিন, আমরা বিশ্বাস করব যে আপনারা উন্নয়ন করতে পারেন। জুমলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এদের ইস্তাহার আর এদের নির্বাচনী ঘোষণা শুধু অডিও ক্যাসেটের মতো, কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, মমতা ব্যানার্জির ইস্তাহার, তৃণমূল কংগ্রেসের ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, কানে শোনাও যায় আর চোখে দেখাও যায়। যা বলে অক্ষরে অক্ষরে বাস্তবে তার প্রতিফলন রয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে বহিরাগত নেতা আপনার দুয়ারে ফাঁকা ভাষণ নিয়ে যাচ্ছে, আর একদিকে বিনা পয়সায় রেশন নিয়ে বাংলার মেয়ে যাচ্ছে। কাকে জেতাবেন?
নিতান্তই সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, একদিকে উন্নয়ন আর একদিকে অনাচার। আপনি কার সাথে থাকবেন? একদিকে প্রগতি অগ্রগতি আর একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা অশান্তি। আপনি কোথায় থাকবেন? আপনি উন্নয়নে থাকবেন না আপনি দিল্লি স্থাবকতা করে বহিরাগতদের শিকার হবেন ভাঁওতার? সেই সিদ্ধান্ত আজকে বান্দোয়ানের মানুষকে নিয়ে বাড়ি ফিরতে হবে। এই পুরুলিয়ার মাটি 2019 সালে তো লোকসভায় ভোটে জিতিয়েছিল। এই বান্দোয়ান থেকে আপনারা ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী কুনার হেমব্রমকে জিতিয়েছিলেন, পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতোকে জিতিয়েছিলেন। আজকে এদের করোনা কালে টিকি খুঁজে পাওয়া যায়নি। কোনোদিন কুর্মীদের দাবি দাবা নিয়ে এরা কোনোদিন দিল্লির বুকে সরব হয়নি। মানভূমের আন্দোলন ইতিহাস জানে না। আর পুরুলিয়ার মানুষ তো 1947 সালে যখন জোর জবরদস্তি পুরুলিয়াকে বিহারের সাথে সংযুক্ত করা হয় তখন গর্জে উঠেছিল ভাষা আন্দোলন তৈরি করে। এই মাটি আর যাই হোক কোনোদিন মাথা নিচু করতে জানে না। এই মাটির লোকেরা কোনোদিন আত্মসমর্পণ করবে না। পুরুলিয়ার মাটি যারা 2019 সালে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে এক বুক আশা আবেগ আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছিল, আপনাদেরকে এরা বড় একটা গোল্লা দিয়েছে আপনাদের ভোটের বিনিময়ে। এবার 27 তারিখ গোল্লা দেওয়ার পালা আপনাদের। বড় ফুলে লোকেরা যখন আপনাদের কাছে আসবে ভোট চাইতে, এদেরকে বলবেন হ্যাঁ ভোট দেবো। টাকা দিলে নিয়ে নেবেন, বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। এদের জামানত বাজেয়াপ্ত করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই টাকা আপনাদের টাকা। বাংলা থেকে 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর 75,000 কোটি টাকা করে কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরের সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা। 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে নরেন্দ্র মোদী সরকার কেটে নিয়ে গেছে। আর আমফানে যদি 1,000 কোটি টাকা পাঠায় তাহলে বলছে কি নরেন্দ্র মোদীজি নে ভেজা হয়। এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি বা বাপের টাকা নয়, এ টাকা বাংলার মানুষের টাকা। এ টাকা খেটে খাওয়া শ্রমিকের টাকা, কৃষকের টাকা। যারা বাংলাকে ভাতে মারার আর পেটে মারার চেষ্টা করে আগামী দিন তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে। আপনারা বলুন, আপনারা বাংলার মানুষ, আপনারা পুরুলিয়ার মানুষ, আপনারা চান আপনাদের জীবনের আগামী দিন কোনো সিদ্ধান্ত দিল্লিতে বসে নেওয়া হোক? আপনার এলাকায় একটা রাস্তার প্রয়োজন হবে, বলবে দাঁড়াও দিল্লি থেকে আগে মোদিজি সই করে পাঠাক, তারপর আমরা ঠিক করবো রাস্তা দেবো কিনা। একটা হাইমাস লাইট খুঁটি পুঁতে যদি একটা 10 ওয়াট বাল্ব লাগাতে হয় তাহলে দিলীপ ঘোষেরা বলবে দাঁড়াও দিল্লি থেকে অনুমোদন নিয়ে আসি তারপর লাইট লাগাবো। একটা কাস্ট সার্টিফিকেট যদি ইস্যু করতে হয় বলবে দাঁড়াও অমিত শাহ যোগী আদিত্যনাথদের জিজ্ঞেস করি তারপর তোমাকে তোমার কাস্ট সার্টিফিকেট দেবো, নইলে আমরা দিতে পারবো না। আপনি রিমোট কন্ট্রোল সরকার চান না বাংলার শক্তিশালী সরকার চান? বহিরাগতদের বশ্যতা করে বেঁচে থাকতে চান না বাংলার মহিলার বাংলার মেয়ের হাতে বাংলা তুলে দিয়ে আগামী দিন বাংলাকে স্বাবলম্বী করতে চান? এই সিদ্ধান্ত আজকে আপনাদের নিয়ে বাড়ি ফিরতে হবে। বলছিল না বিজেপির নেতারা আয়ুষ্মান ভারতের কথা? কি বলছে? বলছে মোদিজি আয়ুষ্মান ভারত করতে চেয়েছিল, আমাদের করতে দেওয়া হয়নি, আমরা ক্ষমতা এলে আগামী দিন আয়ুষ্মান ভারত করব। শুনে রাখুন আয়ুষ্মান ভারতের সত্যতা, শুনে রাখুন, জেনে রাখুন। এখানে ক্যামেরা রয়েছে, সবাইকে বলছি, এরা আয়ুষ্মান ভারত করতে চেয়েছিল বাংলার 10% লোকের জন্য। বাংলার জনসংখ্যা কত? 10 কোটি। আর বলেছিল আয়ুষ্মান ভারত আমরা 1 কোটি লোককে দেবো। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়ির পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি ফ্রিজ থাকে, বাড়িতে যদি টিভি থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 8 থেকে 80 ছোট বড়, মহিলা, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব যুবতী, SC ST OBC
যত মানুষ দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? বন্ধুরা, কোনটা নেবেন? কোনটা নেবেন? আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের পরিবারের গৃহকর্ত্রীদের নামে করেছে। আমার মায়েরা বসে আছে, শুনে রাখুন, আপনাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে। আপনাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে। কেন জানেন? এই কার্ডটা তো পরিবারের কোনো পুরুষের নামে করা হতে পারত, এই কার্ডটা তো কোনো যুবকের নামে করা হতে পারত, এই কার্ডটা কোনো যুবতীর নামে করা হতে পারত, এই কার্ডটা অন্য কোনো পরিবারের সদস্যর নামে করা হতে পারত, বাড়ির গৃহকর্ত্রীদের নামে করা হয়েছে। কেন? তার কারণ মহিলারা শুনে রাখুন, আপনারা বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে যান, আপনাদের বয়স্ক মা বাবার খোঁজ খবর রাখার মতো কেউ থাকে না। মা বাবা ভালো আছে কি নেই দুবেলা একটু শরীরের খবর নেওয়ার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য বাড়ির গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, যে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার নামে থাকে, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারে। দিদি ঘোষণা করেছে 4 দিন আগে, শুনেছেন কি বলেছে? কি বলেছে শুনেছেন? 10টা অঙ্গীকার, দিদির 10 অঙ্গীকার, শুনে রাখুন। আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই দিলীপ ঘোষ বলছিল না ভাওতা, পুরুলিয়ার সাংসদ বলছিল ভাওতা, পুরুলিয়ার সাংসদের বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে। দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর এরা ভারতে আয়ুষ্মান ভারতের ঢাকঢোল পিটিয়ে বাংলায় প্রচার করছে। আরে বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করছে, বাড়ির লোক মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, তাদেরকে বোঝাতে পারেন। আর এদের আবার বড় বড় কথা। তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে এই সভা থেকে, যে আপনি উন্নয়নে থাকবেন না ফাঁকা ভাষণে থাকবেন। দিদি তো যা বলেছে করে দেখিয়েছে, বলেছে করে দেখিয়েছে তো, হ্যাঁ কি না? যা বলেছে করে দেখিয়েছে কিনা? বিজেপি বলছে আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা ছোট দল, আঞ্চলিক দল, মানুষের দল, খেটে খাওয়া শ্রমিক কৃষকের দল, দিন আনে দিন খায় এরকম মজুরদের দল, গরিব মানুষের দল। ঠিক আছে, তোমরা সর্ববৃহৎ দল। তা তুমি যদি প্রকৃত রাজনীতিবিদ হও, তোমার রিপোর্ট কার্ড কোথায় বাবু? 7 বছর কি উন্নয়ন করেছো তার হিসাব দেবে না? আমরা তো রিপোর্ট কার্ড বঙ্গবন্ধু যাত্রা করে বাড়িতে বাড়িতে দিয়েছি, তোমার রিপোর্ট কার্ড কোথায়? আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আজকে এই বান্দোয়ানের মাটি থেকে, শুনে রাখুন, আপনি এসব ভাওতা দেওয়া বন্ধ করুন। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। একটা গাছে যদি কলা হয় তাহলে গাছটা কলা গাছ, আর গাছে যদি লেবু ধরে তাহলে গাছটা লেবু গাছ। আপনি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করুন। আসুন, সভা, মঞ্চ, সময়, জায়গা, সঞ্চালক আপনি ঠিক করুন। আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আমি গিয়ে পৌঁছাবো। একদিকে আপনি থাকবেন আর একদিকে আমি থাকবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মোদী 7 বছরে কি করেছে আর আমাদের দিদি 10 বছরে কি করেছে, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। যদি উন্নয়নের নিরিখে 10-0 গোল দিয়ে আপনাদের ময়দান ছাড়া না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবেন। লড়বেন, আপনারা লড়বেন, প্রস্তুত আছেন? মমতা ব্যানার্জি তো বলেছে কন্যাশ্রী করবো, করেছে তো। বলেছে তো বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে তো। বলেছে স্বাস্থ্যসাথী দেবো, দিয়েছে তো। বলেছে গতিধারা দেবো, দিয়েছে। বলেছে রূপশ্রী দেবো, দিয়েছে। বলেছে নিজ ভূমি নিজ গৃহ দেবো, দিয়েছে। আর আপনি কি বলেছেন? 15 লাখ রুপিয়া দেগা। 2 দিন আগে দক্ষিণ 24 পরগনার গোসাবায় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছে। সভা করে বলেছে আমরা যদি ক্ষমতায় আসি সুন্দরবনকে জেলা করব, আর সুন্দরবন উন্নয়নের জন্য আমরা 2 লাখ কোটি টাকা খরচা করবো। কত টাকা? 2 লাখ কোটি। শুনে রাখুন এদের ভাবটা। তাহলে সুন্দরবন যদি জেলা হয়, তাহলে বাংলা এখন 23টা জেলা, তাহলে 24টা জেলা হবে একটা বাড়লে। তাহলে একটা জেলায় যদি এরা 2 লাখ কোটি খরচ করে, তার মানে বাংলায় এরা খরচ করবে 48 লক্ষ কোটি, তাই তো? সংখ্যাটা তো তাই হচ্ছে। ন্যূনতম অঙ্কের হিসাব যে জানে সে তো এটাই বুঝবে যে ভাই একটা জেলায় যদি তুমি 2 লক্ষ খরচা করো, তাহলে 24টা জেলা হলে আগামী দিনে তুমি 48 লক্ষ কোটি খরচ করবে, 50 লক্ষ কোটি খরচ করবে। যদি এরা 50 লক্ষ কোটি বাংলায় খরচ করে না, বাংলার জনসংখ্যা 10 কোটি, এক একটা মানুষ 5 লাখ টাকা করে পাবে। কত টাকা? 5 লাখ টাকা। এখানে কটা ক্যামেরা আছে? 8-10টা ক্যামেরা আছে।
আমি সামনে বলছি, বাংলার প্রতিটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দাও, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে না এই নির্বাচনে। এত বড় কথা বলে দিল। আমাদের লক্ষ্যটা মানুষের সেবা, মানুষের উন্নয়ন। যদি মানুষের কাছে 5 লাখ টাকা করে যায় ভাই, সেই বিজেপির অহংকারের কাছে আমাদের মাথা নত করতে কোনো যায় আসে না। আপনি 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন, তৃণমূল কংগ্রেস রাজনীতি থেকে অবসর নিয়ে নেবে। বাংলার মানুষের বাড়িতে যদি 5 লাখ করে যায়, বিজেপির নেতা আর কেন্দ্র সরকার পাঠায়, তাহলে আমাদের রাজনীতি করার দরকার নেই। কি ঠিক বলছি তো? ভুল বলছি না তো? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পাঠানো উচিত 5 লাখ টাকা করে। বলছে মহিলাদের আমরা বাসে যাতায়াত ফ্রি করে দেবো। আরে কেন্দ্রে তো রেল আপনাদের, তাহলে রেলে আগে ফ্রি করা উচিত, হ্যাঁ কি না? কি কেন্দ্রের রেলের তো কোনো সরকার বা রাজ্য সরকারের অনুমোদনের দরকার হয় না। এ তো ইন্ডিপেন্ডেন্ট, নিজে সিদ্ধান্ত নিতে পারে, কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে আপনি রেলে যাত্রীদের, মহিলা যাত্রীদের ফ্রি করে দিন, বিনা পয়সায় যাতায়াত করে দিন, বিনা পয়সায় বিনামূল্যে করে দিন, তারপর বাসের কথা বলবেন। আর আপনি বাসের কথা বলছেন, আপনি গাড়ির কথা বলছেন, আপনি আসামে করতে পারেননি কেন? আপনি ত্রিপুরায় করতে পারেননি কেন? আপনি মধ্যপ্রদেশে করতে পারেননি কেন? এখানে এসে ভাওতা কাকে দিচ্ছেন? এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে আপনারা আগামী দিন দিল্লি ছাড়া হবে। আপনারা এটা বুঝছেন না, এত সোজা নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে করে দেখায়। যেটা পারবে না বলে দেয় আমার দ্বারা হবে না, আর যেটা বলে করব সেটা হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা এলেও সেটা করে দেখায়। আপনি বলুন, একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের 5 বছর সুযোগ দিন, আমরা কাজ করে সোনার বাংলা করব, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছর কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া খুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন? আর 4টে জিনিস তো দিদি বলেছে, আমি 10টা অঙ্গীকারের মধ্যে 4টে কথা খালি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এমনিতেই 10টা অঙ্গীকার বলার পর বিজেপি নেতাদের ঘুম উড়ে গেছে। আগে দিনে 2বার 3বার যাতায়াত করতে, এখন সবাইকে নামিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কৃতজ্ঞ কেউ নেই। সারা ভারতবর্ষের যত নেতা আছে, একটা মহিলাকে উৎখাত করতে নামিয়ে দিয়েছে। আপনারা দেখুন মায়েরা, এই হচ্ছে দিদির জোর। বাংলার একটা মহিলা পরনে হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি টালির ছাদের তলায় থাকে, তাকে বাংলা ছাড়া করতে সারা ভারতবর্ষ আজকে এক জায়গায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। আর দিদি যে কথাগুলো বলেছে ওর মধ্যে 4টে জিনিস খালি আমি আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। দিদি বলেছে যে আগামী 2 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 1 জুন থেকে আমার সরকার যখন আসবে, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুরু করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? আমাদের মধ্যে অনেক মেধাবী কৃতি ছাত্রছাত্রী, যুবক যুবতীরা রয়েছে যারা 12-এর পরে পড়াশোনা করতে চায়। কেউ ডাক্তারি করতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, কেউ মেডিকেল করতে চায়, কেউ গ্র্যাজুয়েশন করতে চায়, পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, কিন্তু ভাবে যে আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? আমার মা বাবার কাছে তো টাকা নেই, অর্থনৈতিকভাবে তো আমার পরিবারের সেই ক্ষমতা নেই যে আমার পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেবে। মমতা ব্যানার্জি সরকার বলেছে যে বাবা, আগামী দিন তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার, মা বাবার কাছে হাত পাততে হবে না। আমার সরকার ক্ষমতায় আসার পর 1 জুন থেকে 4% সুদে তোমাদের 10 লক্ষ টাকা করে দেবে। নিজের পড়াশোনার কারবার তোমরা নিজের টাকা দেবে। মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার সরকার। দ্বিতীয় কি বলছে না? পিএম কিষাণ সম্মান নিধি বলছে 6,000 টাকা করে আমরা কিষাণকে দিতে চাইছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে দেয়নি। আমি বললাম 5,25,000 কোটি টাকা 7 বছরে কেটে নিয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছে জানেন? বলেছে বাংলাকে যারা পাতে আর ভাতে মারতে চাইছো না, প্রথমত বাংলা মাথা মতো করবে না, আর দ্বিতীয় হচ্ছে তোমার প্রকল্পও লাগবে না, তোমার নামও লাগবে না, তোমার টাকাও লাগবে না। তুমি 6,000 টাকা করে কৃষকদের দেবে বলেছিলে। আমার সরকার ক্ষমতায় আসার পর 1 জুন থেকে বাংলার 68 লক্ষ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে আমি একর পিছু 10,000 দেবো, তোমার 6,000 লাগবে না। তাহলে একদিকে বহিরাগত নেতা
পরনে দামি দামি পায়জামা পাঞ্জাবি, সকালে বিকেলে কাপড় জামা পাল্টাচ্ছে, 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটির গাড়িতে চড়ছে, আর কৃষককে দিচ্ছে 6000। আর একদিকে বাংলার মেয়ে টালির ছাদের তলায় থাকছে আর পরনে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃতীয়, ন্যূনতম মাসিক আয়। মায়েরা, বোনেরা, দিদিরা শুনুন, ন্যূনতম মাসিক আয়। মমতা ব্যানার্জি যেমন স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে করেছে, দিদি বলেছে 2 মে সরকার ক্ষমতায় আসার পর 1 জুন থেকে বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে আমার সরকার মাসে মাসে 500 টাকা করে হাত খরচা দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর যদি এসসি এসটি পরিবার হয়, তাহলে মাসে 500 টাকা না, আমি 1,000 টাকা করে প্রতি মাসে দেবো, বছরে 12,000 টাকা করে দেবো। বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রী, যেখানে যাকে দেখছেন, কুচবিহার থেকে কাকদ্বীপ অব্দি যত জেলা রয়েছে, যত ব্লক রয়েছে, যত অঞ্চল রয়েছে, যত বুথ রয়েছে, যত পরিবার রয়েছে, সব পরিবারের গৃহকর্ত্রীর হাতে জেনারেল কাস্ট হলে মাসে 500 টাকা, আর এসসি এসটি হলে মাসে 1,000 টাকা বাংলার মেয়ে কথা দিয়েছে। 2 তারিখ সরকার হবে, 1 জুন থেকে ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর চতুর্থটা বলে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আজকে এখানেই শেষ করে বিদায় নেবো, কেননা পরে আবার আমাকে বাগমুন্ডি ফিরতে হবে, নিয়ে দক্ষিণ 24 পরগনা যাবো, সেখানে কিছু কর্মসূচি রয়েছে। চতুর্থটা শুনে রাখুন, মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার আগে আপনাদের বলেছিল যে 2 টাকা কিলো চাল দেবো, রেশন দেবো, বলেছিল তো? কি বলেছিল তো? তা আপনারা 11 থেকে 16 2 টাকা কিলো চাল, রেশন, গম, আটা পেয়েছেন তো? 6 মাস 8 মাস আগে বলেছে নেত্রী যে আমাদের টাকা 1 টাকা 2 টাকা যাও বা সরকার নিত, সেটাও নেবে না, বিনা পয়সায় করে দিয়েছে। তো এখন আপনারা বিনা পয়সায় খাদ্য পান, রেশন পান, তাই তো? বিনা পয়সায় পান তো? আগামী 5 বছর বিনা পয়সায় চান? মায়েরা একটু জোরে আওয়াজ তুলতে হবে। কি বিনা পয়সায় রেশন চান? বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি বিনা পয়সায় রেশন চান? তা রেশন কোত্থেকে নেন? কোথা থেকে রেশন পাওয়া যায়? রেশনের দোকান, তাই তো? তা রেশনের দোকানে আপনাদের দাঁড়াতে অসুবিধা হয়? লাইনে গিয়ে দাঁড়ান, গরমে কষ্ট হয়, মাথায় রোদ লাগে, থলি নিয়ে, ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে। বাংলার মেয়ে বলেছে আগামী দিন রেশনের দোকানের লাইন থাকবে না, রেশনের দোকান থাকবে না, রেশন আপনার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাবে। দুয়ারে রেশন, দুয়ারে রেশন। আপনাকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না, সরকার বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় দুয়ারে রেশন আপনার বাড়িতে আগামী দিন 1 তারিখ থেকে পৌঁছে দেবে। একদিকে মোদিজির দুয়ারে ভাষণ, আর একদিকে বাংলার মেয়ের দুয়ারে রেশন। কাকে জেতাবেন? কাকে জেতাবেন? কাকে জেতাবেন? একদিকে অডিও সিডি আর একদিকে ডিভিডি, কোনটা চান? কোনটা চান? একদিকে অরিজিনাল আর একদিকে কপি পেস্ট, কোনটা চান? কোনটা চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? শুনতে পাচ্ছি না, দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? বহিরাগত না বাংলার মেয়ে? তাহলে বাংলার মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, তাই তো? তাহলে আমার সাথে জোরে আওয়াজ তুলতে হবে, জোরে আওয়াজ তুলতে হবে। জোরে আওয়াজ তুলবেন। সাগর থেকে পাহাড় জনগণের রায়, উন্নয়নেই মানুষের সায়, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। বিনা পয়সায় রেশন চাই, আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, দুয়ারে দুয়ারে রেশন চাই। বহিরাগতদের নেই বাংলায় ঠাঁই, মোদিবাবু আসে মোদিবাবু যায়। বিনা পয়সায় শিক্ষা পাই,
জোরে দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে বলুন, বাংলা নিজের। মায়েরা দুহাত তুলতে হবে, এক হাত তুললে হবে না। বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামী 27 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমার প্রার্থী, আপনার প্রার্থী, খেটে খাওয়া মানুষের প্রার্থী, শ্রমিকের প্রার্থী, ছাত্র যুব কৃষকের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী রাজীব লোচন সরেনকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর ভোট তো রাজীব লোচন সরেনকে না, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন। বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন, দুয়ারে রেশন পাওয়ার জন্য দিচ্ছেন, আগামী দিন বাংলাকে ভারত সভায় শ্রেষ্ঠ করার জন্য দিচ্ছেন, বাংলার মানকে ভারত সভায় শ্রেষ্ঠ করার জন্য দিচ্ছেন, মা মাটি মানুষের স্বার্থে দিচ্ছেন, পুরুলিয়ার শান্তির স্বার্থে দিচ্ছেন, পুরুলিয়ার উন্নয়নের স্বার্থে দিচ্ছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।